এবার বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ এবং আলু কিনা বন্ধ করে দিয়েছে, যার ফলে ভারতে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। ঠান্ডার সিজন আছে, লোকই নেই। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। আমার মনে হয় স্তব্ধ হয়ে থাকাটা ঠিক না, একদম হচ্ছেই না। সারাদিন বসে বসে এর আগে দেখা গিয়েছিল বাংলাদেশ ভারত থেকে আলু, পেঁয়াজ সহ অন্যান্য দ্রব্যাদি আমদানি করত, যার ফলে ভারত ইচ্ছামতো দাম বসিয়ে দিত। তারা মন চাইলে দিত অথবা তারা বন্ধ করে দিত। তবে এখন থেকে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকবে না। বাংলাদেশ এখন পাকিস্তান, নেপাল, চীন এবং ভুটান সহ অন্যান্য জায়গা থেকে বিভিন্ন দ্রব্যাদি আমদানি করছে। বাংলাদেশ যেহেতু এখন অন্যান্য দেশ থেকে পণ্য আমদানি করছে, তাই ভারতের কৃষকদের ভিতরে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা নিজেদের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। ভারতের সাথে তাদের প্রতিবেশী দেশের শত্রুতা থাকলেও শুধুমাত্র বাংলাদেশের সাথেই তাদের সুসম্পর্ক বজায় আছে। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই যেন ভারতের সাথে বাংলাদেশের মধ্যে একটি দ্বন্দ্বর সৃষ্টি হয়েছে। বাংলাদেশ শত্রুতা না করলেও ভারত যেন বাংলাদেশের সাথে গায়ে পড়ে লেগেছে। এর আগে ভারতের কথা মতো বাংলাদেশের সকল আমদানি রপ্তানি সহ বিভিন্ন সুযোগ সুবিধা ভারত পেত। তবে এখন সেটি বন্ধ হওয়ার কারণেই ভারত তেলেবেগুনে জ্বলে উঠেছে। এর আগে সংখ্যালঘুদের কাহিনী নিয়ে একটি ঘটনা তারা উস্কে দিয়েছে, যেটি দেখা যায় বাংলাদেশে সংখ্যালঘু বসবাসকারী হিন্দু সম্প্রদায় লোকেরা তারা অশান্তিতে আছে বলে তারা উল্লেখ করে, অথচ বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদের মধ্যে কোনো অত্যাচারই হয়নি। এমনকি ভারতের বিভিন্ন মিডিয়াগুলোতে দাঙ্গা লাগানোর সৃষ্টি করছে। ভারত হয়তো এবার বুঝে গেছে বাংলাদেশ হয়তো ভারতের উপর নির্ভর করে থাকবে না, আর যার কারণে পূর্বের মতো দাদাগিরি শুরু করেছে। কিন্তু বাংলাদেশ এটি আর আগের মতো করবে না। তাই পূর্বের ন্যায় ভারত যদি বাংলাদেশের সাথে দাদাগিরি করতে আসে, বাংলাদেশ এটি মেনে নেবে না। আর দাদাগিরি করার ফল যে কি হতে পারে তারা ইতিমধ্যে টের পেয়ে গেছে। কারণ ভারতের চাষিরা তাদের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে মোদী সরকারের বিরুদ্ধে অলরেডি রাস্তায় নেমে গিয়েছে। একই সাথে কলকাতার ব্যবসায়ীদের ধস নেমেছে। ভারত এবার বুঝে গিয়েছে তাদের আশেপাশের সকল প্রতিবেশী দেশ শত্রু হলেও বাংলাদেশ একটি মাত্র দেশ তাদের বন্ধু হিসাবে ছিল, যা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। তবে এটি যদি তাদের হাতছাড়া হয়ে যায় তাহলে তাদের জন্য চরম ক্ষতি বয়ে আনবে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।